এখন বাজে ভোর 5:18। আমরা পৌঁছেছি ক্যাম্প সাইটে। আর ক্যাম্প সাইটটা তোমাদেরকে একবারই অন্ধকারে কেমন লাগছে, মানে এখনও তো ভোর কথিত যে ভোর হয়ে গেছে, কিন্তু এখানে তো আলো ফোটেনি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে ক্যাম্প সাইটটা এই অন্ধকারে কি সুন্দর লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, টেম্পারেচার প্রচুর কম, মানে 10-এর নিচেই আছে আই গেস। আর হাওয়াও চালাচ্ছে, তো সেটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, গুড মর্নিং। সকাল হলে দেখাবো ড্যাম কোথায়, পাহাড় কোথায়, সব কিছু দেখতে পাবে। আপাতত এই মানে এত ঠান্ডা হাওয়া চালাচ্ছে, 10-এর নিচে টেম্পারেচার, তার মধ্যে গরম গরম চা একদম ভোরবেলা। এটা কিন্তু শুধুমাত্র ক্যাম্পেই হয়। Hello everyone, the Front Point 31st Nature Study and Adventure Sports ক্যাম্পের সেকেন্ড ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটা বোধহয় ভয়েস ওভার না থাকলেই ভালো হতো, তবে যেটুকু দরকার সেটুকু ভয়েস ওভারই দেব, না হলে আপনারা বুঝতে পারবেন না এখানে ঠিক কী চলছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি ক্যাম্প সাইটে পৌঁছানো অবধি আমাদের জার্নিটা। আজকের ভিডিওতে থাকবে ফ্ল্যাগ হোয়েস্টিং থেকে আমাদের ফার্স্ট ডের কী কী অ্যাক্টিভিটি ছিল সেইগুলো। ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি কমপ্লিট করে আমরা ফার্স্ট ডে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম। বিশু কাকুর হাতের চাউমিন দিয়েই আমরা ক্যাম্পের ফার্স্ট ব্রেকফাস্টটা করি, আর এটার স্বাদ কীরকম সেটা বাচ্চাদের থেকেই শুনে নিন। বাচ্চা পার্টি কেমন আছে? সত্যি ভালো তো? হ্যাঁ, এই রিভিউটা কিন্তু যাবে কোথায়? যাবে একটু বাড়ির লোকের কাছে। কে চাউমিন ঠিক আছে? ওই বাচ্চা পার্টি, চাউমিন ঠিক আছে? অল গুড। এই যে খাওয়া দাওয়া, মিথ্যা করে বলছিস না তো প্রমোশন করার জন্য? যা নিয়ে আয়, ফাঁকা হয়ে গেল তো, নিয়ে যা। প্রতি বছরই দ্য ফ্রন্ট পয়েন্টের এই ইয়েলো ক্যাপটা আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, তবে এই বছর তার সাথে সাথে একটি ন্যাপস্যাকও তাদেরকে আমরা অ্যাজ এ গিফট প্রোভাইড করেছি। কি ভালোই না লাগছে বলুন, ইয়েলো ক্যাপ, ইয়েলো ব্যাগ, কি অপূর্ব কম্বিনেশন। এরপরে বাচ্চাদেরকে টেন্ট পিচিংয়ের একটা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়েছিল, যেখানে তারা নিজে হাতে টেন্ট পিচিং করেছিল। তারপরে বাচ্চারা বেরিয়ে পড়েছিল জঙ্গল ট্রেকিং করতে। কাছের পাহাড় এক্সপ্লোর করে জঙ্গল ট্রেকিং শেষে তারা ফিরে এসেছিল ঘরে। দুপুরবেলা সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলাম ভাত, ভেজ ডাল, আলু ফুলকপির তরকারি, ঝুরি আলু ভাজা, চাটনি সহযোগে। ভালো হয়েছে, ভালো। ফুলকপির ঝোল দেবো, একদম দেবো। শুধু ঝোল দেবো না ফুলকপি? আচ্ছা, ডালের চামচিটা এখানে ডুবে গেছে, তুলে নে না। খাওয়া দাওয়া শেষে একটুখানি রেস্ট নিয়ে শুরু হয়ে গিয়েছিল থিওরি এবং প্র্যাকটিক্যালের নটের ক্লাস। যেহেতু আমরা 25শে ডিসেম্বর ওখানে পৌঁছেছিলাম, তাই ক্রিসমাস ইভে গত বছর থেকেই আমরা বাচ্চাদের জন্য স্পেশাল কিছু আয়োজন করছি। তবে এই বছর গৌরব স্যার আমাদের সাথে ছিলেন, যার বার্থডে গিয়েছে 24 ডিসেম্বর। আমরা যদিও ওনার বিলেটেড বার্থডে সেলিব্রেট করেছি, তবে সকলে মিলে ক্যাম্পে এসে এই বার্থডে সেলিব্রেশনটা একটা অন্য মাত্রার আনন্দ দেয় আমাদের এবং এখানে আগত সকল বাচ্চা কাচ্চাদের।
বার্থডে সেলিব্রেট করে এই টেবিলে রাখা সমস্ত সিক্রেট স্যান্টার পাঠানো গিফটগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছিলাম। প্রতি বছর কোনো একজন ক্লাবের সদস্য সিক্রেট স্যান্টা হয়ে এই ক্রিসমাসে বাচ্চাদের জন্য কিছু স্পেশাল গিফট পাঠিয়ে থাকেন। সেলিব্রেশনের পর বাচ্চাদের কিছু ডকুমেন্টারি ফিল্ম এবং পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসেস চলে। তারপরে ডিনারে তাদেরকে দিয়ে দেওয়া হয় গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, সাথে ডিম ভুর্জি এবং পাঁপড় ভাজা। এই খিচুড়ি কেমন আছে? দারুণ আছে। তাহলে কোন খাবারটা ভালো লাগছে, মানে এবেলারটা না ওবেলারটা? এবেলারটা বেশি ভালো। আচ্ছা, ভেরি নাইস। কি হয়েছে? কেন ক্যাম্প ফায়ার হলেই তো বাড়ি চলে যাবি, ক্যাম্প ফায়ারের জন্য অপেক্ষা করে কি হবে? এই ক্যাম্পের একটি অন্যতম বিশেষ আকর্ষণ হলো বিনাইটমেন্ট। ক্যাম্প সাইট থেকে কিছুটা দূরে গিয়ে নতুন করে টেন্ট পিচিং করে নিজেদের খাবার নিজেরা রান্না করে সেটা খেয়ে ওই টেন্টে রাত কাটানোটা একটা অন্য মাত্রার আনন্দ। সেটা যে বিনাইটমেন্টে সুযোগ পায় সেই জানে। ট্রিটমেন্টে যারা খাচ্ছ খেয়ে বলো, এই খাবারের স্বাদ কিন্তু আলাদা। ঘরের খাবারের থেকে, মানে ওখানকার খাবারের একরকম স্বাদ, এখানকার খাবারের আর এক রকম স্বাদ। দারুণ সুন্দর হয়েছে, বাস জমে গেছে আজকে খাবার। যদিও এই বছর একদিনই বিনাইটমেন্ট আমরা করতে পেরেছিলাম, কারণ প্রকৃতির কাছে মানুষ অসহায়, তবে প্রতি বছর রেগুলার বেসিসেই এটা হয়ে থাকে। আজকের ভিডিও এত দূরই।